আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আজকের ব্লগটা খুবই স্পেশাল, কারণ আজকের ব্লগে আমরা যাচ্ছি আনাহিতার স্কুল থেকে শিক্ষা সফরে। তো সকাল সকাল অনেক সকালে উঠছি আজকে, মানে অনেক ভোরে উঠছি। উইঠা রেডি হয়েছি, মেয়েকে রেডি করাইছি, আরও আনুষাঙ্গিক কিছু কাজ ছিল, এগুলো কমপ্লিট করে তো বের হয়ে গেছি। এখন আমরা বাসে, মানে আমরাই মনে হয় সবার শেষে উপস্থিত হয়েছি এখানে। আর সবাই তাড়াতাড়ি, যদিও বাস ছাড়ার কথা ছিল 7টায়, আমরা 7টা বাজার 10 মিনিট আগে বাসা থেকে বের হয়েছি। আমি জানতাম যে বাস কখনোই 8টার আগে ছাড়বে না। আমার কথাটা, মানে আমার ধারণাটাই ঠিক হয়েছে। তো বাস সত্যি 7টার মধ্যে ছাড়া সম্ভব হয় নাই, মানে 8টার পরে বাস ছাড়ছে। তো এখন আমরা রওনা দিছি। আজকে আমাদের গন্তব্য সাভার নন্দন পার্কে। যদিও আমার যাওয়ার ইচ্ছা ছিল না, কারণ বহুতবার গেছি ওইখানে, আর আমার ওই জায়গাটা তেমন একটা ভালো লাগে নাই। তো এর জন্য তেমন একটা ছিলাম না যাওয়ার প্রতি, কিন্তু মেয়ের কথা চিন্তা করে যাইতে হলো। মেয়ে আগের থেকে বলছে পিকনিক যাবে, সবার মুখে শুনছে। তো এর জন্য মেয়ের মনের মধ্যে মানে একটা আশা বাইধা গেছে, আর এর জন্যই যাওয়া। তো আরেকটা কথা, আমরা কিন্তু যাচ্ছি গার্জিয়ান হয়ে, কিন্তু যতক্ষণ বাস রাস্তায় ছিল, রানিং অবস্থায় ছিল, ততক্ষণ আমরা কেউই গার্জিয়ান ছিলাম না। আমরা সবাই স্টুডেন্ট হয়ে গেছি, মানে আমাদের বাচ্চারাই গার্জিয়ান ছিল আর আমরা হয়ে গেছি স্টুডেন্ট, এরকম একটা অবস্থা হয়েছিল। মানে এতটা আনন্দ করছি সবাই বাসের মধ্যে। তো আমরা দেখতে দেখতে চলে আসলাম, আর এত তাড়াতাড়ি এখানে পৌঁছায় যাব ভাবতেও পারি নাই। আর কেনই বা পৌঁছাবো না, কারণ ভিতরে এত মজা করছি, কিভাবে সময় চলে গেছে টেরই পাইনি। আর তাছাড়াও বাসটা খুব রানিং, মানে খুব টানছে, এর জন্য আরও সময় মানে অনেক কম সময় লাগছে, 3 ঘন্টারও কমে আমরা পৌঁছে গেছি। আর সবাই এখন বাহিরেই দাঁড়ায় আছি বাস থেকে নেমে, মানে আমরা ঢুকবো ভিতরে। তো অনেকের মানে সবাই কেমন যেন বাস থেকে নেমে এক একজন এক এক দিকে চলে যাচ্ছিল। আমি দাঁড়ায় দাঁড়ায় ভাবতেছিলাম যে আমি কাদের পিছ ধরবো, কারণ আমি আর মেয়ে দুইজনই। তো এর জন্য একটু আনইজি লাগতাছিল, যদি অনেকবার আসছি কিন্তু তারপর আনইজি লাগতাছিল। অনেক বছর পরে আসলাম এখানে। আর ভিতরে ঢুকা নিয়ে স্কুল থেকে আনাহিতাদের স্কুল থেকে বলছিল যে বাচ্চাদের আলাদাভাবে এন্ট্রি ফি দিতে হবে, কিন্তু আমি আমার বাচ্চার এন্ট্রি ফি দিই নি, কারণ আমি জানতাম, আমার কেন জানি মনে হয়েছে যে আমার এন্ট্রি ফি লাগবে না বাচ্চার। কারণ মানে আমার মনে হয়েছে যে এতটা গুরুত্বপূর্ণ না এই ব্যাপারটা, মানে এর আগে অনেক বছর আগে গেছি, আমার হালকা হালকা মনে আছে যে এগুলো এতটা গুরুত্বপূর্ণ না যতটা গুরুত্ব দিয়ে স্কুল থেকে বলা হয়েছে। তো এর জন্য আমি আরেকটা ভাবিকেও বলছি যে, মানে উনার মেয়ের এন্ট্রি ফিও দিবে, পরে আমি বলছি আগে দিয়ে না, আগে যান দেখেন, লাগলো এখানে দেওয়া যাবে, এত ঘাবড়ানোর কিছু নাই। কিন্তু আমাদের বাচ্চাদের এন্ট্রি ফি লাগে নাই। তো এন্ট্রি ফি ছাড়াই আমরা ঢুকছি, মানে শুধু ওইখানে চাঁদা হিসেবে যে টাকাটা দিছি ওইটার মধ্যেই সব হয়ে গেছে। আর আয়েশায় আমরা রোলার কোস্টারের জন্য দাঁড়াইছিলাম লাইনে, বিশাল বড় লাইন। আজকে মানে এইখানে যত শাখা, আনাহিতাদের স্কুলের যে যত শাখা আছে, রফিক রাজুর, টাঙ্গাইলে, ঢাকাতে, তারপরে জামালপুর, আরও বিভিন্ন জায়গায় যে শাখা আছে, সব শাখা থেকে আজকে এখানে পিকনিকের আয়োজন করা হয়েছে। আর বিশাল বড় কনসার্টের আয়োজন করা হয়েছে এখানে। সন্ধ্যার পরে, বিকাল থেকে কনসার্ট শুরু হয়ে যাবে। তো এর জন্য ভিড়, মানে এর জন্য প্রচুর মানুষ এখানে। আর প্রত্যেকটা রাইডসেই বিশাল বিশাল লাইন, অনেকক্ষণ দাঁড়ায় থাকতে হয়েছে। তো অবশেষে আমরা একটা রাইডসে উঠতে পারছি, রোলার কোস্টার, মানে ফার্স্টে রোলার কোস্টারে উঠছি। আর এখানে উঠার ইচ্ছে ছিল, কিন্তু যেভাবে ঘুরে এটা দেখে আমার শখ চলে গেছে উঠার। মানে মনে হইতাছিল যে কেউ টাইনা ধইরা ঢেল মাইর আরেক জায়গায় ফালাইতেছে, এরকম মনে হইতাছিল। এর জন্য আর উঠি নেই। তারপরে আনাহিতার মিসের বোন উঠছে, আমি, আনাহিতা আর আনাহিতার মিস তার পিছনে, রাইডসের পিছনে আইসা ছবি তুলতেছিলাম। আর আমার মেয়েগুলো দেখে তো খুবই খুশি, মানে খুব এক্সাইটেড হয়ে গেছে। সারাদিন ঘোরাঘুরি করার পর এবার সত্যি খুব ক্লান্ত হয়ে গেছি। তো অবশেষে আমরা সন্ধ্যাবেলা আইসা কনসার্টের সাইটেই বসলাম মেয়েকে নিয়ে, মানে নিচের ঘাসেই বসলাম। মানে মন চাচ্ছিল না যে চেয়ারে যায় বসি, ঘাসের মধ্যে শুয়ে পড়লে আরও ভালো লাগতো বেশি।
তো সাইডে বসে একটু কনসার্ট দেখলাম। অনেক শিল্পী আসছিল, মানে অনেকগুলো শিল্পী এদেরকে নিয়ে আসছিল। তো এখানে রাত 8টা পর্যন্ত কনসার্ট হয়েছে। হওয়ার পর অবশেষে আমরা এখন বের হব, অনুষ্ঠান শেষ। তো এখন বের হওয়ার জন্য আমরা মেন গেটের দিকে হাঁটছি। আর এর মাঝখানে অনেক কিছুই, অনেকগুলো রাইডসেই উঠছি লাইন ধরে, লম্বা লম্বা লাইন ধরে। একটা একটা রাইডসে মানে উঠছি যেটাতে লাইন ছিল না। আর সেই একটা রাইডসে, মানে ওইটা হচ্ছে পানির রাইডস, ওই রাইডসে আমি সবচেয়ে বেশি মজা পাইছি। এর আগে যতবার আসছিলাম ওইটাতে উঠি নাই, তো এবার মেয়েকে নিয়ে ওইটাতে উঠছি আর খুবই ভালো লাগছে। আর হচ্ছে আমরা এখন বের হয়ে যাব। তো বের হয়ে বাস খুঁজতেছিলাম, মানে যেখান থেকে নামছি আমরা, যেখানে বাস ছিল ওইখানে বাস নাই। তো এর জন্য বাস খুঁজতেছিলাম। আর আমার সাথে ছিল আনাহিতাদের ক্লাস টিচার। তো সবাই অলরেডি আগে বের হয়ে গেছে। আমরা ওয়াশরুম থেকে আইসা দেখি আমাদের স্কুলের কেউ নাই। পরে মিসকে বললাম যে তাড়াতাড়ি চলেন। পরে মিস বের হয়ে খুঁজে বের করলো বাস। তারপরে এই তো উঠে বসলাম। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। যদি সুস্থ শরীর নিয়ে বাসায় পৌঁছাইতে পারি তাহলে ইনশাল্লাহ পরের ব্লগে আবার আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।